কচু শাক ভিটামিন এ, সি এবং আয়রনে ভরপুর একটি অত্যন্ত পুষ্টিকর ও সহজলভ্য খাবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না বা কচু শাকের ঘন্ট। চিংড়ি দিয়ে কচু শাক অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী বাঙালি খাবার। এইভাবে কচু শাক রান্না করলে এই রেসিপিটা দিয়ে পরিবারের সবাই আঙুল চেটে পুটে একতলা ভাত খেয়ে নেবে। চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করে গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। কচু শাক আর চিংড়ির মাছের এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে চাইবেন। ভীষণ মজার একটা রেসিপি। সো ভিউয়ার, চলুন এই রেসিপিটা আমি কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। চিংড়ি দিয়ে কচু শাক রান্না করার জন্য আমি এখানে 1 মুঠো কচু শাক নিয়েছি। আর কচু শাকে কিন্তু বিভিন্ন পুষ্টিগুণ থাকে। তারপরে আমি কচু শাকটাকে খুব ভালোভাবে কেটে নিয়েছি। এরকম ডুমো ডুমো করে আপনারা যে কোনো ইচ্ছা মতো শেপ দিয়ে কেটে নিতে পারবেন। তারপরে আমি কচু শাকটাকে খুব ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার কচু শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। কচু শাকে অনেক সময় ময়লা থাকে, এই জন্য কচু শাকটা খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা স্ট্রেনারের সাহায্যে বা একটা চালনির সাহায্যে আপনারা পানিটা ঝরিয়ে নেবেন, তাতে কচু শাকের যে রেসিপিটা করবেন সেটাতে কোনো পানি না যায়, এই জন্য আমি ঝরিয়ে নিয়েছিলাম। তারপর কচু শাক রান্নার বা ঘন্ট করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন এবং নিয়েছি একটা লেবু দিলে কচু শাকে গলা ধরে না। তারপরে আমি নিয়েছি এখানে কিছু পরিমাণ চিংড়ি মাছগুলি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে আমি এখন রেসিপিটা শুরু করব। এই জন্য আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, শেষে দিয়ে দেবো কিছু রসুন কুচি, শুকনো মরিচ এবং দিয়ে দেবো কাঁচামরিচ। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে ভেজে নিব। এটা আমি 2 থেকে 3 মিনিটের মতো খুবই হালকা আছে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন একেবারে নরম হওয়া শুরু করবে তখন আমি ভেজে নিব, ততক্ষণ না নরম হয়ে আসে। খুব ভালো করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিব কচু শাক। যে কচু শাকগুলোকে আগে থেকে আমি পানিটা ঝরিয়ে নিয়েছিলাম সেই কচু শাকগুলোকে আমি দিয়ে দিব। কচু শাকটা দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব যতক্ষণ না কচু শাকটা একবারে কমিয়ে আসে এবং কচু শাক থেকে অনেকটাই পানিটা বের হয়। এই পানিটা যতক্ষণ না শুকিয়ে আসে ততক্ষণ আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি এবং নাড়াচাড়া করে দিয়েছি যাতে কচু শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। এভাবে খুবই হালকা আছে কচু শাকটাকে সেদ্ধ করে নিতে হবে। একেবারে যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে দিয়েছি। আর কচু শাকটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যায়। তারপর আমি এ পর্যায়ে দিয়ে দিব 1 ফালি লেবুর রস দিলে কচু শাকে কোনো প্রকার গলা ধরে না। লেবুর রস যদি বাসায় না থাকে তাহলে আপনি যে কোনো টক জিনিস তেঁতুলও দিতে পারবেন, দিলে কিন্তু গলাটা আর ধরবে না, আর রান্নাটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তারপর আমার কচু শাকটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছিলো। তারপর আমি এগুলোকে বেটে নিব। আপনারা পাটায় অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারবেন। তারপরে কচু শাকটাকে আমি এখন রান্না করব, এই জন্য আমি একটা ফ্রাই প্যানে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল এবং দিয়ে দিব পেঁয়াজ বাটা দিয়ে সরিষার তেলের মধ্যে খুব ভালো করে পেঁয়াজ বাটাকে ভেজে নিব। আমি প্রায় 1 মিনিটের মতো পেঁয়াজটাকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। 1 মিনিট পর আমি দিয়ে দেবো কিছু রসুন বাটা এবং দিয়ে দেবো খুবই অল্প পরিমাণের আদা বাটা। শেষে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণের জিরের গুঁড়া দিয়ে খুব ভালো করে ভেজে নিব। আবারও যতক্ষণ না তেলটা একেবারে ছড়িয়ে আসে ততক্ষণ আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং তার সাথে দিয়ে দেব খুবই অল্প পরিমাণের গুঁড়া মরিচ এবং সেই সাথে দিয়ে দেব খুবই অল্প পরিমাণের হলুদ গুঁড়ো দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে আবারও ভেজে নিব। এই মশলা কিন্তু যত ভালো করে রান্না হবে কচু শাকের ঘন্টটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। মশলাটাকে কষানোর জন্য আমি খুবই অল্প পরিমাণের পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে মশলাটা খুব ভালো করে রান্না করে নেব। মশলাটা যখন রান্না হয়ে যাবে তখন আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলোকে দিয়ে খুব ভালো করে কষানো মশলার মধ্যে খুব ভালো করে রান্না করে নিয়েছি। প্রায় 2 মিনিটের মতো রান্না করলে কিন্তু চিংড়ি মাছটা রান্না হয়ে যায়। চিংড়ি মাছটা যখন রান্না হয়ে যাবে তখন আমি দিয়ে দেব খুব ভালো করে নাড়াচাড়া করে দিব। চিংড়ি মাছটা রান্না হয়ে গেলে তখন আমি দিয়ে দেব আগে থেকে বেটে নেওয়া কচু শাক দিয়ে চিংড়ি মাছের সাথে খুব ভালো করে মিক্সড করে নেব যাতে চিংড়ি মাছের যে ফ্লেভারটা কচু শাকের মধ্যে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। এই জন্য খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দেব। আর এই সময় কিন্তু চুলার আঁচটা খুবই হালকা পরিমাণে রাখতে হবে, হাই হিটে রাখা যাবে না।
কচু শাকটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে অনবরত নাড়াচাড়া করে দেব। যখন দেখা যাবে যে কচু শাকটা একেবারে প্যান থেকে উঠে আসছে, কোনো প্রকার লেগে থাকছে না, তখন কিন্তু কচু শাকটা রান্না প্রায় হয়ে গিয়েছিল। আর লাস্ট অবধি আমি তখন দিয়ে দেবো কিছু সরিষার তেল এবং সেই সাথে দিয়ে দেবো কিছু পেঁয়াজ বেরেস্তা। লাস্টে এই দুটো জিনিস দিলে আপনার যে কচু শাকের যে ঘন্ট বা তরকারিটা বা রেসিপিটা করবেন, এটার স্বাদটা কিন্তু একেবারে নিমিষের মধ্যে চেঞ্জ হয়ে যায়। এই তো কীরকম ইয়ামি হয়েছে দেখতে, কতটা লোভনীয় লাগছে। তারপর আমি পরিবেশনের জন্য উঠিয়ে নিব চিংড়ি মাছ দিয়ে কচু শাকের ঘন্ট বা কচু শাকের বাটা। এইভাবে কিন্তু কচু শাক একবার যদি আপনি রান্না করে খান, তাহলে বারবার এই রেসিপিটি খাওয়ার জন্য সবাই আপনার কাছে আবদার করবে, এতটাই মজার হয়। আর পরিবারের কেউ কোনো কথা না বলে একটা রেসিপি দিয়েই পুরো 1 প্লেট ভাত খেয়ে নেবে নিমিষের মধ্যেই। অত্যন্ত মজার একটা রেসিপি হয়। সো ভিউয়ার্স, আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।